নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি আলু দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো, তার জন্য আমি আলুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা করি। আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা আর দেব এখানে বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন দেব আমি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, যেহেতু আলুর সঙ্গেও তো ভালো ভাজা করতে হবে। তো দিলাম এবার আমি কয়েকটা থেতো করা রসুন আর থেতো করা আদা, আর দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা কম বেশি কাঁচা লঙ্কাটা করতে পারো। তো এই সমস্ত কিছুকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দেখো, এর মধ্যে দেব আমি ওই কেটে রাখা আলু আর দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এই সমস্ত কিছুকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি গ্যাসটাকে কম করে দেব। তো দেখো, 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমার কিন্তু আলুগুলো ভালো ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই আর দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা তুমি দিতেও পারো, না দিতেও পারো। আর দিলাম সামান্য একটু চিনি আর ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেব। দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রান্না কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে। তো দেখো, আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আমার কিন্তু আলুগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এবার দেখো, দিলাম আমি 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়েও আমি আবারও একটু 5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নেব। এই আলুর রেসিপিটা কিন্তু ডালের পাতে দারুণ লাগে, আবার তোমরা রুটির সঙ্গেও খেতে পারো। তো দেখো, এরকম কিন্তু শুকনো শুকনো হবে মশলা মাখানো। তো আমার কিন্তু রেসিপিটা রেডি। তো বন্ধুরা, তোমাদের এই মশলা আলু রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকো।